আমাদের পারপাস ইটস এ বিগ থিং। এই শিক্ষা ব্যবস্থা পরিবারকে ভিলেন বানাচ্ছে। যে মহল্লায় বসবাস করেন একজন মানুষও প্র্যাকটিসিং মুসলিম না, তারপরেও কিন্তু আপনাকে ইসলামের কথা বলতে হবে, মানুষের কাছে ইসলামের দাওয়াত আপনাকে নিয়ে যেতে হবে। এই উক্তির সাথে তো আসলে একমত না, কারণ লাইফ ইজ আ রেস। আমি রেসে জিতলে আমার কি পাবো? আমি যে সমস্ত পুরুষরা আপনাদের মুখের উপরে সিগারেটে ফুক দিতে দিতে আপনাকে আই লাভ ইউ বলে, আমি আল্লাহর কসম করে বলতেছি এরা কোনদিন আপনার দায়িত্ব নিবে না। এখানে অনলাইন ব্যবসা করতে চান না কে কে? সিসি ক্যামেরা আছে দুইটা পাশে, সো যা ইচ্ছা তাই করতে পারবেন না। তিনটা বড় প্রবলেম, তিনটা বড় অবসর। এর মধ্যে একটা হচ্ছে আপনার সময়ের অবসর। আমাদের পারপাস ইটস এ বিগ থিং। আল্লাহ আযza কুরআনুল কারীমে বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য যে কে ভালো কাজের দিক থেকে উত্তম। সুবহানাল্লাহ। অ্যাকচুয়ালি কমিউনিকেশন পাস করা, ইনফরমেশন পাস করা, এন্টারটেইনমেন্ট পাস করা, লাইফের গোল কি হবে সেগুলো পাস করা, আইডিওলজি পাস করা, এগুলো মেইনলি মিডিয়ার ভিতরে অন্তর্গত। জ্ঞান অর্জন করতে হবে অবশ্যই। কোন উলামা কেরামের সুহবত থেকে আপনারা জ্ঞান অর্জনে লিপ্ত থাকেন, জ্ঞান অর্জন করেন এবং তার প্রেক্ষিতে সেটাকে স্প্রেড করেন। তারা যে শিক্ষা থেকে এই জজবাটা পাইছে সেই শিক্ষাটা আমাদের শিক্ষা ব্যবস্থায় অনুপস্থিত, যার কারণে পরীক্ষায় রেজাল্ট খারাপ করলে আমাদের বাচ্চারা আত্মহত্যা করে। এই শিক্ষা ব্যবস্থা পরিবারকে ভিলেন বানাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, বলেন যে 1 বছর আমাদের লাত উজ্জার ইবাদত করা হবে, 1 বছর তোমার আল্লাহর ইবাদত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানেন নাই। কারণ ঈমান এবং কুফর একসাথে হতে পারে না, অন্ধকার এবং আলো একসাথে হতে পারে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটাকে অনেকে ইসলামের উদারনৈতিক ব্যাখ্যা বলে, কিন্তু এটা কুফরের সাথে বারায়াতের ঘোষণা, তাই না? তো আমাদের শিক্ষা ব্যবস্থায় এটা নাই। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সন্তানদেরকে কুফরের দিকে উদ্বুদ্ধ করতেছে। সিস্টেমেটিক ডিসলামাইজেশন করা হচ্ছে। হতে পারে যে আপনার পরিবারের কেউ প্র্যাকটিসিং মুসলিম না, এমনকি আপনার 14 গোষ্ঠীরও কেউ প্র্যাকটিসিং মুসলিম না। হতে পারে আপনি যে বিল্ডিং এ থাকেন সেই বিল্ডিং এর একজন মানুষও প্র্যাকটিসিং মুসলিম না। আপনি যে সমাজে বসবাস করেন, যে মহল্লায় বসবাস করেন একজন মানুষও প্র্যাকটিসিং মুসলিম না, তারপরেও কিন্তু আপনাকে ইসলামের কথা বলতে হবে, মানুষের কাছে ইসলামের দাওয়াত আপনাকে নিয়ে যেতে হবে। এই মূর্তিগুলোর ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে শুধুমাত্র এক আল্লাহর। এই মেসেজ তিনি জনে জনে পৌঁছে দিয়েছিলেন। সুলাইমান শুকন ভাই বলছেন লাইফ ইজ আ রেস, ইফ ইউ ওয়ান্ট টু গো ফার ইন দিস রেস, দিস কোর্স ইজ নট ফর ইউ। পরে আমি আর কোর্সটা করি নাই।
উইথ ডিউ রেসপেক্ট টু সুলাইমান ভাই, বিষয় হচ্ছে লাইফ ইজ আ রেস। এই উক্তির সাথে তো আসলে একমত না, কারণ লাইফ ইজ আ রেস, আমি রেসে জিতলে আমার কি পাবো আমি? আমি আমাদের বন্ধু অবশ্যই এখানে আছেন তাদেরকে বলবো যে সমস্ত পুরুষরা আপনাদের মুখের উপরে সিগারেটে ফুক দিতে দিতে আপনাকে আই লাভ ইউ বলে, আমি আল্লাহর কসম করে বলতেছি এরা কোনদিন আপনার দায়িত্ব নিবে না, এরা আপনার কখনোই দায়িত্ব নিবে না। যদি দায়িত্ব নিত, ওই লোক 4টা বিয়ে করে 4টা মেয়ের দায়িত্ব নিত, সে আপনাকে নিয়ে পার্কের চুপায় চাপে ঘুরতো না, কোনো রিসর্ট খুঁজে বেড়াইতো না, সে দূরের একটা বাসা ভাড়া নিয়ে হলেও আপনাকে ইসলামিক নিয়ম অনুসারে মুরব্বীদেরকে সাক্ষী রেখে পিতামাতাকে সামনে রেখে আপনার দায়িত্ব নিত এবং আরো একটু আপনাকে দেখভাল করতো। আবু তালিবের শরীরে কতটি তীরের আঘাত ছিল? এবার থেকে ভাই বলুন। করতে চান না কে কে? আজকে আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। আজকে যদি উনি আমার একজন আলেমের কথা খুব মনে পড়ে, উনি বলছে 37,000 আহত, 17,000 নিহত এবং লক্ষাধিক শিশু, যেহেতু যদি আপনাদের ইমানকে জাগাইতে না পারে, আমার খুব ভাবনা আপনাদেরকে জাগাইতে পারবেন। চলেন নামাজে যাই। দেখতেছে একজন নাকি সিসি ক্যামেরা আছে 2টা পাশে, সো যা ইচ্ছা তাই করতে পারবেন না। আপনি একজন স্বামী হিসেবে কেমন, একজন বাবা হিসেবে কেমন, একজন অফিসের একজন স্টাফ হিসেবে কেমন, একজন বস হিসেবে কেমন, চায়ের দোকানে চা খেতে গেছেন, সেই যে চায়ের দোকানে ছোট্ট পিচ্চিটা তার সাথে আপনি কেমন, এই প্রত্যেকটা জায়গায় আমাদের একমাত্র রোল মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চেয়েছেন ওইভাবে আমাকে জীবন কাটাতে হবে। আমাদের সিএসসি ডিপার্টমেন্ট রাইহান স্যারকে আমরা নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এত সুন্দর সহযোগিতা এবং সমর্থন করার জন্য। একসাথে আমরা প্রযুক্তি ও শিক্ষায় একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের এই প্রচেষ্টায় অমূল্য সহযোগী হওয়ায় নর্দার্ন ইউনিভার্সিটির সবাইকে অনেক অনেক সন্দীপনের পক্ষ থেকে আমি অনেকবার অনেক জায়গায় স্পিচ দিয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু এই জায়গাটা একটু স্পেশাল, কারণ আমার সব গুরুরা এখানে বসে আছেন, আমি এখানে দাঁড়িয়ে আছি। বেয়াদবি হচ্ছে, মাফ করে দিবেন। 3টা বড় প্রবলেম, 3টা বড় অবসর। এর মধ্যে একটা হচ্ছে আপনার সময়ের অবসর। এই সময়ের অবসরগুলো যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে। সেটা রাতের অন্ধকারে, রাতের বেলা, অথবা যেদিন আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি যেদিন আপনার বন্ধ থাকে, অথবা আপনার পরীক্ষার পরে সময়গুলো, এই সময়গুলো আপনি কোথায় কাটাচ্ছেন এটি খুবই গুরুত্বপূর্ণ। এই সময়গুলো যদি আপনি ডায়নামিক্যালি ব্যবহার করতে পারতেন, সেটা 1 মাস 15 দিন অথবা 1 সপ্তাহ, তাহলে আপনি দেখতেন আপনার জীবনটা কিভাবে পরিবর্তন হয়ে যেত। এটা একজন ম্যান এর বৈশিষ্ট্য।
শেষে লা ইলাহা ইল্লাল্লাহ